এই ভিডিওতে দেখো এই ধরনের অতি পরিচিত প্রতিদিনের কথায় বলা বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে তোমরা বলবে। এখানে দেখো বাক্যগুলো কি লিখেছি। সময় গেলে ব্যথা সেরে যাবে, সময়ের সাথে সাথে ও আত্মবিশ্বাসী হয়ে উঠল, এক সময় আমরা সবাই ঘটনাটা ভুলে যাব, ধীরে ধীরে গ্রামটা শহরে পরিণত হয়েছে। এখন এখানে একটা টাইমের কথা বলা হয়েছে। টাইমগুলো দেখো বিভিন্ন রকম ভাবে কিন্তু সেন্টেন্সের মধ্যে আছে। সময় গেলে, সময়ের সাথে সাথে, এক সময়, ধীরে ধীরে, প্রত্যেকটা সেন্টেন্সে আলাদাভাবে সময়টা উল্লেখ করা হয়েছে। কিন্তু ইংলিশটা যখন লিখবো সেক্ষেত্রে ইংলিশটা বা ফ্রেজটা যে শব্দ দিয়ে বা ফ্রেজ দিয়ে এই বাংলা এক্সপ্রেশনটাকে বোঝাবো সেটা কিন্তু একটাই। তার মানে ইংলিশটা একটা, কিন্তু বাংলাগুলো বিভিন্ন রকম ভাবে এখানে দেখানো হয়েছে। মানে সময়ের সঙ্গে যে বাংলাগুলো লেখা হয়েছে সেগুলো আলাদা আলাদা। এখন আমি এখানে একটা দেখাবো, একটাই ফ্রেজ, কিন্তু এই বাংলাগুলোকে অনেক রকম ভাবে তোমরা ইংলিশে বলতে পারো। মানে এইটুকু অংশ অনেক রকম ভাবে অনেক রকম ফ্রেজ ব্যবহার করে তোমরা বলতে পারো। সেগুলো তাহলে শুরু করছি। তাহলে সময় গেলে পরে যে বাক্যটা আছে ব্যথা সেরে যাবে, এটা একটা ফিউচারে আছে, ফিউচার সেন্টেন্স, ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার। পরে সময়ের সাথে সাথে ও আত্মবিশ্বাসী হয়ে উঠলো, এটা সিম্পল পাস্টে আছে। এক সময় পরের যে বাক্যটা একটা সিম্পল ফিউচার, ধীরে ধীরে, এটাও একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, গ্রামটা শহরে পরিণত হয়েছে। তাহলে দেখে নিই, সময় গেলে, সময়ের সাথে সাথে, এক সময় বা ধীরে ধীরে, এটাকে ইংলিশে কি বলবে? এটাকে ইংলিশে একটা পরিচিত ফ্রেজ, কোর্স ইন কোর্স অফ টাইম, এই ফ্রেজটাকে ইউজ করবে। ঠিক আছে, ইন কোর্স অফ টাইম এর বাংলা মানে এইগুলো। অনেক জায়গায় কালক্রমে এই কথাটাকেও ইউজ করা হয়। সময় গেলে, সময়ের সাথে সাথে, এক সময়, ধীরে ধীরে বা কালক্রমে, এর ইংলিশটা কি? এই ফ্রেজটা ইন কোর্স অফ টাইম। ঠিক আছে, সময় গেলে ইন কোর্স অফ টাইম, সময়ের সাথে সাথে ইন কোর্স অফ টাইম, এক সময় ইন কোর্স অফ টাইম, ধীরে ধীরে ইন কোর্স অফ টাইম। ঠিক আছে, এইবার এর অল্টারনেটিভ ফ্রেজগুলো কি কি সেগুলো একটু বলে দিই। সেগুলো দেখো, ওভার টাইম, স্পোকেনের জন্য, ক্যাজুয়াল ইংলিশের জন্য খুব দরকারি ওভার টাইম। ঠিক আছে, উইথ টাইম, এটাও অনেক বেশি মানে সহজ, উইথ টাইম। তারপরে কি, অ্যাজ টাইম গোজ বাই, এটা একটা একটু বড় ফ্রেজ, অ্যাজ টাইম গোজ বাই। ঠিক আছে, অ্যাজ টাইম গোজ বাই। আর কিভাবে বলতে পারো? ভাবে বাংলাটাকে ভাবা হচ্ছে গ্র্যাজুয়ালি, ঠিক আছে, ইভেনচুয়ালি, ঠিক আছে, ইভেনচুয়ালি, তাহলে আমি প্রত্যেকটা ফ্রেজ আমি দেখিয়ে দিলাম, আমি আরেকবার মুখে বলে দিচ্ছি। তাহলে ইন কোর্স অফ টাইম, এই ফ্রেজটা দিয়ে আমি এই বাক্যগুলো তৈরি করব। এর অল্টারনেটিভ ফ্রেজগুলো কি কি তোমরা ইউজ করতে পারবে ইন কোর্স অফ টাইমের জায়গায়? ওভার টাইম, বাংলা মানে একই, উইথ টাইম, ইভেনচুয়ালি, গ্র্যাজুয়ালি, অ্যাজ টাইম গোজ বাই। ঠিক আছে, প্রত্যেকটা লিখে দিয়েছি, দেখে নাও। এবার আমি সেন্টেন্সগুলোতে আসছি। তাহলে সেন্টেন্সগুলো এখন তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে সময় গেলে এটাকে কি বলবে? ইন কোর্স অফ টাইম, ইন কোর্স অফ টাইম, সময় গেলে। এটাকে ভেঙে অনেকে সেন্টেন্সটাকে তৈরি করতে পারে, এরকম ফ্রেজ ইউজ না করেও সেটাও হতে পারে ইন কোর্স অফ টাইম
ব্যথা সেরে যাবে, দ্য পেন উইল গো অ্যাওয়ে। ইন কোর্স অফ টাইম দ্য পেন উইল গো অ্যাওয়ে, সময় গেলে ব্যথা সেরে যাবে। সময়ের সাথে সাথে আত্মবিশ্বাসী হয়ে উঠল। একইভাবে ইন কোর্স অফ টাইম he became confident. He became confident. এক সময় আমরা সবাই ঘটনাটা ভুলে যাব। ইন কোর্স অফ টাইম, ইন কোর্স অফ টাইম আমরা ঘটনাটা ভুলে যাব। all forget the matter. ঘটনা বলতে এখানে বিষয়ের কথা আমি বলতে চাইছি। we will all forget the matter, ঠিক আছে? এই অলটাকে কিন্তু উই এর পরে কখনোই বসাবে না। বসতে পারে যদি তোমরা মেন ভার্ব দিয়ে শুধু সেন্টেন্সটাকে তৈরি করো। হেল্পিং ভার্ব ইউজ করলে অল সবসময় হেল্পিং ভার্বের পরে। আচ্ছা, ধীরে ধীরে গ্রামটা শহরে পরিণত হয়েছে। একইভাবে ইন কোর্স অফ টাইম in course of time গ্রামটা, the village has turned into মানে পরিণত হওয়া, turned into a town, turned into a town, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারলে যে এতগুলো বাংলাকে আমি এখানে দেখালাম। এক একটা সেন্টেন্সে এক এক রকম ভাবে বাংলাটাকে আমি দেখিয়েছি সময় বোঝানোর জন্য। সময় গেলে, সময়ের সাথে সাথে, এক সময়, ধীরে ধীরে, এই বাংলার এক্সপ্রেশনটাকে কত রকম ভাবে ইংরেজিতে প্রকাশ করা যায়, মানে কত রকম ফ্রেজ বা ওয়ার্ড দিয়ে ইংলিশে প্রকাশ করা যায়। এছাড়া সেন্টেন্সটাকে তোমরা ভেঙে নিয়েও ভাবতে পারো, ঠিক আছে? তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে।